প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে কাঁচা আলুর মধ্যে একটি ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতন একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। ডিম আলুর নাস্তা তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের দুইটা আলু অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি কোয়ার্টার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা না থাকলে সেক্ষেত্রে আপনারা নুডলসের মশলাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব কোয়ার্টার চা চামচ পরিমাণ জিরা বাটা, হাফ চামচ পরিমাণ আদা বাটা। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে আপনারা চাউলের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে এই দুইটা উপকরণ কিন্তু ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর চলে যাব কিচেনে এই নাস্তাগুলোকে ফ্রাই করতে। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলে একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিব। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। ঝটপট সকাল বিকালের নাস্তায় আলু আর ডিম দিয়ে এই নাস্তার রেসিপিটি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের পর্বে আপনাদেরকে কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই সিদ্ধ ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি ডিম চপের রেসিপি শেয়ার করব। মাত্র 5 মিনিটে সিদ্ধ ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে আমি এখানে 3টে সিদ্ধ ডিম নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এই ডিমগুলোকে আমি ভাগ করে নিচ্ছি। প্রতিটা ডিম আমি 4টি অংশে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট করেও কেটে নিতে পারেন। সেমভাবে আমি বাকি ডিমগুলোকে এইভাবে কেটে নিব। এই পর্যায়ে আমার সবগুলো ডিম কেটে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি আরেকটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি,
এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা, হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো মতো মেখে নরম করে নিব। এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ বেসন। এখানে অবশ্যই বেসন ব্যবহার করতে হবে, ময়দা ব্যবহার করা যাবে না। এরপর ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাউলের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে এই দুইটা উপকরণ অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটি অবশ্যই ঘন করে করতে হবে। এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। ডিম চপ বানানোর জন্য ব্যাটারটা একদম পারফেক্ট। এরপর আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা একটা ডিমের পিস নিয়ে এইভাবে কোট করে নিচ্ছি। এরপর চলে যাব কিচেনে এই ডিমের পকোড়াগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে। এরপর একটি একটি করে ডিমের চপ দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো মতো গরম করে এরপর ডিমের চপগুলো দিয়ে দিতে হবে। যখন ডিমের চপ দিয়ে দেওয়া হবে ওই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই ডিমের চপগুলোকে ফ্রাই করে নিতে হবে। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রাখার ফলে কিন্তু এই ডিমের চপগুলো ভালো মতো কুকড হতে পারবে। যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে ডিমের চপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি এই ডিমের চপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। এই পর্যায়ে আমার সবগুলো ডিমের চপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। ডিমের এই পকোড়াগুলোকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।